ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিধস জয় যেন নাড়া দিয়েছে দেশের রাজনীতিকে। ঘটনার 5 দিন পার হলেও নির্বাচন ঘিরে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে নির্বাচনের রাজনৈতিক দলের ভূমিকা এবং ক্যাম্পাস কৌশলকে দেয়া হচ্ছে গুরুত্ব। একই সাথে নির্বাচন ঘিরে অর্থ বিতরণের অভিযোগ তুলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা। তবে ডাকসু নির্বাচনে জামায়াতের আঁকা ছকে পা দিয়েছে বিএনপি, এমনটাই মনে করেন বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক বিশ্লেষক ফজলুর রহমান। গেল শনিবার দৈনিক কালের কণ্ঠের একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। জানান, বিএনপি এমন একটি রাজনৈতিক ছকে পা দিয়েছে যা জামায়াত ও শিবির বহুদিন ধরে অর্থ ও প্রভাবের মাধ্যমে গোপনে সাজিয়ে রেখেছে। তার ভাষ্য অনুযায়ী ডাকসু নির্বাচন ছিল সেই পুরনো ছকেরই প্রকাশ্য সংস্করণ, যেখানে অর্থের বিনিময়ে ছাত্র রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে। অনুষ্ঠানে ফজলুর রহমান দাবি করেন, ডাকসু নির্বাচনে প্রতিটি হল কত টাকা করে বিতরণ করা হয়েছে, কিভাবে শিক্ষার্থীদের প্রভাবিত ও প্রতারিত করা হয়েছে সেই তথ্য সবারই জানা, অথচ বিএনপি তা জানে না বা না জানার ভান করছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো দখলে নিতে জামায়াতের অর্থনৈতিক বিনিয়োগ সীমাহীন। জামায়াত শিবির তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে গোপনে প্রভাব বিস্তার করে আসছে। তার ভাষায় এটি রাজনৈতিকভাবে যেমন বিপজ্জনক, তেমনি নৈতিকভাবেও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আলোচনার এক পর্যায়ে ফজলুর রহমান তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, গত 17 বছর ধরে তিনি জগন্নাথ হল, জহুরুল হক হল, মুজিব হল কিংবা জিয়া হল কোনো হোস্টেলেই প্রবেশ করতে পারেননি। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনের সময় সব আক্রমণের মুখে পড়েছে প্রগতিশীল শক্তিগুলো, কিন্তু শিবির বা জামায়াত কখনোই একই ধরনের হামলার শিকার হয়নি, কারণ তারা দৃশ্যপটে না থেকে ছায়া রাজনীতির মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেছিল। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।